রাজ্যে নাকি নারী নির্যাতন হ্রাস পেয়েছে। গলা ফাটিয়ে স্টেজে দাঁড়িয়ে ভাষণ রাখেন রাজ্যের মন্ত্রী আমলারা, কিন্তু আদতে কি রাজ্যে নারী নির্যাতন হ্রাস পেয়েছে? আজ যে নারীদের উপর নির্যাতন কমেনি তারই উদাহরণ দিয়ে গেলেন কাঞ্চনপুরের গৃহবধূ 23 বছরের মমিতা দাস। স্বামীর নির্যাতনের শিকার হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার পথই বেছে নিলেন মমিতা। অগ্নিদগ্ধা অবস্থায় মৃত্যু হলো রাজধানীর জিবি হাসপাতালে। ঘটনায় কাঞ্চনপুর জয়শ্রী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তো কইছে যে হাজবেন্ড ঘরে আয়া মদ খায়া মারামারি করতো, কন্টিনিউ সবসময় মারামারি করতো, তার লেগে এমন করছে। কি শুনছো তোমরা? আমাদের কাছে কইছিল যে ছোটখাটো বিষয় নিয়ে ফালতু কথা নিয়েই মারামারি, মানে কিছু একটা প্রবলেম হলে মদ খায়া এই ঘরে মারামারি করতো। কে মারতো? তার হাজবেন্ড। এরপরে তারপরে একবার তার বাড়িতে আয়া পড়ছিল 25 ডিসেম্বর, তখন তার বাড়ির মানুষ, তার ভাইটাই সবাই মুরব্বী সবাই আয়া বিচার করে নিয়ে আসতে পারছিল। তো আর 15 দিন পরেই এমন অবস্থা, আগুন লাগায়। কবে লাগাইছে আগুনটা? 16 জানুয়ারি। এরপরে তোমরা থানাতে জানাইছো না এই বিষয়টা? না, তখন থানাতে জানানো হচ্ছে না। তখন আমরা সবাই হসপিটালেই দৌড়াদৌড়ি করতেছিলাম, বাড়িতে কেউ নাই, তেমন থানাতে যাওয়া নেই। মারা গেছে কবে? আজকে সকালবেলা। কি নাম বোনের? মমিতা দাস। বোন জামার নাম কি? সুকান্ত দাস। তো মামলা করছো এখন যে এই ঘটনা, কি মনে হয় আগুন লাগানোর পেছনে কারণটা কি আছে? সংসারের অশান্তির কারণটাই এটা, মারামারি করাটাই। মানে নির্যাতন করতে কি প্রতিনিয়ত? কত বছরই বিয়ে হয়েছে? 7 বছর কমছে। ছেলে মেয়ে? একটা বাচ্চা মেয়ে আছে। কোনখানে বাড়ি? কাঞ্চনপুর। আর বিয়ে দিছে কোনখানে? সরি, বাড়ি পানিসাগর, বিয়া দিচ্ছে কাঞ্চনপুর। কিন্তু মামলা করবা তোমরা তার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে আইনে দ্বারস্থ হইবা? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।